বই মেলাতে মেয়েদের সঙ্গে লুচ্ছামি করার জন্য কাফির বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, নাকি আওয়ামী লীগের দোসরেরা পরিকল্পিতভাবে কাফির বাড়িঘর পুড়িয়ে দিয়েছে? আসলে আই এম রিয়েলি কনফিউজড যে অ্যাকচুয়ালি কিভাবে কাফির বাড়িঘর পুড়ে গেছে। শুধু বাড়ি পুড়ে দেওয়া হয়নি, আমার ফ্যামিলি মেম্বার সবাইকে মারার প্ল্যান ছিল। বাট কাফির সঙ্গে যেটা হয়েছে বা কাফির পরিবারের সঙ্গে যেটা হয়েছে সেটা খুবই খারাপ হয়েছে। ৩৫ নম্বর যারা পুরাইছে তাদের ঘর বাড়ি পুরাই দেওয়া হবে, দিনের মতো পরিষ্কার, তাই হয়েছে। ফার্স্ট অফ অল ধরে নিলাম যে কাফির বাড়িঘর আওয়ামী লীগের দোসরেরাই পুড়িয়ে দিয়েছে। বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর, এমনকি শেখ পরিবার বাড়িঘর ভেঙে চুরে সেইখানে আগুন দেওয়া হচ্ছে। বাট কাফির বাড়িতে কেন আগুন দেওয়া হলো? কাফি তো আওয়ামী লীগের কেউ নয় বা আওয়ামী লীগের পক্ষে, সে তো আওয়ামী লীগের বিপক্ষে, হাসিনার বিপক্ষে ছাত্রদের সাথে ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। তাইলে কাফির বাড়ি কে পোড়ালো, আওয়ামী লীগ নাকি অন্য কারা? আমি ৩২ নম্বরে বুলডোজারের সামনে দাঁড়িয়ে ছি হাসিনা লজ্জায় বাঁচিনা আমি স্লোগান দিছি। আপনারা দেখেছেন আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে স্লোগান দিছি। তারাই তো বলছে ৩২ নম্বর যারা পুরাইছে তাদের ঘর বাড়ি পুরাই দেওয়া হবে, দিনের মতো পরিষ্কার, তাই হয়েছে। কাফির বক্তব্য, সে ছাত্র আন্দোলনের পক্ষে ছিল এবং গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিল, সে হাসিনার বিরুদ্ধে কথা বলছিল এবং কিছুদিন আগে যে শেখ পরিবারের ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভাঙচুর করা হয়েছে সেখানেও সে অংশ নিয়েছিল এবং বুলডোজারের উপরে উঠে হাসিনার বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল। এই জন্য সে মনে করতেছে যে আওয়ামী লীগের লোকজন বা ছাত্রলীগের পোলাপাইন তার বাড়িতে আগুন ধরিয়েছে। আর যদি কাফির বাড়িঘর আওয়ামী লীগের লোকেরাই পুড়িয়ে থাকে, তাহলে বর্তমান সরকার তাকে কেন হেল্প করতেছে না, খুঁটিয়ে দেখতেছে না যে কে বা কারা এবং কিভাবে কাফির বাড়িঘর পুড়িয়েছে? যেহেতু কাফি ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিল এবং স্বৈরাচার হঠাৎ একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে, সেখানে এই সরকারের উচিত কাফির পাশে দাঁড়ানো এবং খুঁটিয়ে দেখা যে অ্যাকচুয়ালি ওইখানে কি ঘটেছিল। যেহেতু কাফি মনে করতেছে যে এটা আওয়ামী লীগের কর্মীদের কাজ, সেহেতু বর্তমান সরকারের এটা খুঁটিয়ে দেখা উচিত, কারণ তারও অবদান আছে হাসিনা সরকার হঠাতে। আর সেইটা যদি সে না করে, মানে বর্তমান সরকার তাকে যদি হেল্প না করে, তাহলে সেটা বর্তমান সরকারের ব্যর্থতা, সেইটা বর্তমান সরকারের অক্ষমতা। আমার আলটিমেটাম ৭ দিন, আমি ৭ দিনের মাথায় রাজপথে দাঁড়াবো। যদি বিচার না করা হয়, আমার ঘর যদি পূর্ণভাবে উঠানো শুরু না হয়। আবার শুনতেছি এই কাফি নাকি একাই রাজপথে নামবে, কেন তার বাড়িঘর পোড়ানো হলো? আপনি সরাসরি সন্দেহ করেন কিনা কাউকে? আমি ভাইয়া মিথ্যা কথা বলতে পারবো না, আমি কার নাম বলে কাকে বিপদে ফেলবো। মানে আমি বুঝতেছি না যে অ্যাকচুয়ালি এর ভিতরে হচ্ছে কি। মানে এই কাফির বাড়িটা যে পড়লো, এটা কি অ্যাকচুয়ালি কোনো দুর্ঘটনা, নাকি আওয়ামী লীগের লোকেরা পুড়িয়েছে, নাকি অন্য কোনো ওয়েতে বা অন্য কোনো ধান্দায়? বুঝতেছি না, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। বাড়িঘর পুড়ছে এই জন্য রাজপথে মামলা কেন নয়? হয়